আমি একজন আইনসভার সদস্য। আমি এখানে ডিউটিরত একজন ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম সিএমএম আছেন? ওখানে গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো আমাদের বলতে নাই। তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন। আমি বলছি তো ওনার কাছে তো ক্যামেরা আছে, সেটা খুলে নিক, দেখে নিক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি বলছি, তারপরে আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন? আমি হাসিমুখী বললাম যে আচরণ, আমার কাছে তো অবাক আচরণ লাগলো এটা। ও কয়েকটা কথা হলো, আমি বললাম আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে এবার দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এ কথা বলতে হবে ওনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, আসলেন, আমাকে জিজ্ঞাসা করলেন কি ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকেও ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরও মানে এসি স্যারেরা ছিলেন, তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম আরও ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে, যে কি ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন, আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে। যদি এর সুরাহা না হয়, আমার উপরে এই ধরনের আচরণ করার কারণটা কি আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেইনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। না লিখিতভাবে নয়, আমি জাস্ট লিখিতভাবে নয়। কারণ আমি বলছি, আমি যখন সকালে আসি, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন, সে ডিসি স্যার হোক, এসি স্যার হোক, যারা থাকুক না কেন, আমি সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যত ঊর্ধ্বতন হোক না কেন, আমি প্রথমে তাদেরকে সকালে শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা করবেন তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই। কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই, সে অহংকার নয়। না, কোনো মতেই আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হোক, কোনো মতেই আমি চাই না আর চাইবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর, তিনি এখন গদিতে আছেন, যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব। এবং লেট মি ফিনিশ তার শারীরিক সুস্থতা কামনা করব। এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন, তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যারেঞ্জ ঠিকঠাক থাকে, তার আমি চেষ্টা চালাবো। কিন্তু এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। শেষ পর্যন্ত কি করবেন? কোনো আইনি পথে যাবেন? মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ? অবশ্যই সেটা স্পিকার স্যারকে কিভাবে জানাতে হয় জানাবো। তার আগে বলে রাখি, এই বিষয়টা অলরেডি অরূপ বিশ্বাস মহাশয়, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন, তার কাছে পৌঁছেছেন। উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। জি। আমাকে অরূপ বিশ্বাস স্যার এসে বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি। অরূপ বিশ্বাস স্যার আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছে। যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন, সেখানে আমার যদি আমি তাহলে কিছু করি, তাহলে আমার সিন ক্রিয়েট হবে। আমি ওটা করবো না, কারণ তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে।